আমরা যখন বনগাঁ থেকে শুরু করে সারা পশ্চিম বাংলায় আমাদের পার্টির নেতৃত্বে মিছিল হলো, প্রতিবাদ সভা হলো যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করো, বাংলাদেশে আমার হিন্দু ভাইয়েরা অত্যাচারিত হবে আর বিজেপি রাজনীতি করবে, এটা হতে পারে না। ভারতবর্ষের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, একমাত্র নওশাদ সিদ্দিকী পীরজাদা নওশাদ সিদ্দিকী সরকারিভাবে বাংলাদেশ সরকারকে চিঠি পাঠিয়ে বলেছিলেন, ও ডক্টর ইউনূস, তুমি বন্ধ করো হিন্দুদের উপরে নির্যাতন, না হলে কিন্তু আমরা অন্যরকম ভাবতে বাধ্য হব। শুভেন্দু অধিকারীর মন্ত্রীরা চিঠি দেয়নি। বনগাঁ শহরের সমস্ত সাধারণ হিন্দু মানুষকে বলবো, ভাবুন, আপনাদের উপর অত্যাচার হচ্ছে, শুভেন্দু অধিকারীরা মিছিল করছে, নরেন্দ্র মোদীরা বক্তব্য রাখছে, কিন্তু বাংলাদেশ সরকারকে তারা কিছু কথা বলছে না। তাই আমরা বলছি, এটা আমার 40-45 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, যেভাবে বিজেপিকে দেখছি, এ তো ব্যবসায়ীর দল, কারোবারির দল। এরা ভারতবর্ষকে নিয়ে ব্যবসা করতে এসেছে, কারবার করতে এসেছে। ভারতবর্ষের হিন্দু সমাজকে এরা বোকা বানিয়ে এই হিন্দু সমাজকে তাদের ক্ষমতায় থাকার জন্য বড়ে বানিয়েছে। আজকে যদি সাধারণভাবে কিছু প্রশ্ন তোলা হয়, তাহলে একটা প্রশ্ন আমি তুললাম, যার একটা ফোনে নাকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভয় পেয়ে গিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করে, নওশাদ সিদ্দিকী ডক্টর ইউনূসকে চিঠি পাঠাতে পারেন, আর নরেন্দ্র মোদীর হাত থেকে কলম সরে না। নরেন্দ্র মোদী, যিনি নাকি সব সময় সব ব্যাপারে সরব মোদী, তখন কিন্তু বাংলাদেশ প্রশ্নে নীরব মোদী হয়ে যান, তার মুখ থেকে কোনো কথা বেরোয় না। আর শুভেন্দু অধিকারী এই সীমান্তের বনগাঁতে এসে তিনি ভাষণ দিয়ে যান যে বাংলাদেশে চাল ডাল আলু পেঁয়াজ বন্ধ করে দেব। আচ্ছা ভাই, বাংলাদেশে চাল ডাল আলু পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের হিন্দু মুসলমান উভয় সমাজই তো জব্দ হবে, তাই না? গরিব হিন্দুরা বাংলাদেশে গরিব বেশি, তারা তো বেশি জব্দ হবে। শুভেন্দু অধিকারী বলছেন যখন যে বাংলাদেশে আমরা সব বন্ধ করে দেব। আচ্ছা, শুভেন্দু বাবু চেলা চামুন্ডা যারা আছেন বনগাঁতে, তাদের বলবো একটু সুষ্ঠুভাবে ভাবুন। শুভেন্দু বাবুদের বলতে বলুন, আদানির বিদ্যুৎটা বাংলাদেশে পাঠানো হচ্ছে কেন? আদানির বিদ্যুৎটা বন্ধ করে দাও। ও আদানির বিদ্যুৎ যাবে, তাতে কোনো সমস্যা নেই, কারণ ব্যবসা করো তো তোমরা, ব্যবসার দল এই বিজেপি। তাই তারা বাংলাদেশে আদানির বিদ্যুৎ পাঠাবে, কিন্তু তাদের নেতা শুভেন্দু চাল ডাল পাঠানো বন্ধ করে দেবে, বাংলাদেশের সাধারণ হিন্দু মুসলমান সবাই যাতে না খেতে পেয়ে মরে। আমি তাই বললাম যে তোমরা বাংলাদেশে, আমি এখানে বলতে বাধ্য হলাম এই কারণে, এই এলাকায় এসে এখানে ওরা ওই ধরনের প্রচারটা বেশি করছে, হিন্দু মুসলমানের মধ্যে সমীকরণ বেশি করছে, আর তাই বলতে বাধ্য হলাম। আজকে দেখুন, আমার দেশে যেন কোনো সমস্যা নেই, আমার দেশে যেন কোনো সমস্যা নেই, শুধু মন্দির তৈরি করলেই আমার মায়ের পেটে ভাত ভাত পেয়ে যাবে। আমার মায়েরা মন্দির তৈরি করলেই আমার মায়েরা জীবিত থাকতে পারবেন। অদ্ভুত ব্যাপার। গতকাল নরেন্দ্র মোদী কুম্ভতে গিয়ে মানে কুমিরের মতো স্নান করেছেন। কুম্ভতে গিয়ে লোক দেখানো অত বড় রুদ্রাক্ষের মালা আমি আমার জন্মে দেখিনি। ওই অত বড় একটা রুদ্রাক্ষের মালা ভণ্ড হিন্দু সেজে সে কুম্ভে স্নান করছে, ডুব দিচ্ছে। আর কুম্ভে যে অত মা মারা গেল, কুম্ভে যে অত বাপ মারা গেল, কুম্ভে যে অত আমার হিন্দু ভাই মারা গেল, কুম্ভে যে আমার সন্তানরা মারা গেল, তার বেলায় ডুব মেরেছিলে কেন নরেন্দ্র মোদী? গোটা ভারতবর্ষে
আওয়াজ তোলা দরকার ছিল যে কুম্ভে যে ঘটনা ঘটেছে, হাজার 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 হিন্দু কুম্ভে মারা গেছে, তাদের কোনো দায়িত্ব ওই যোগী সরকার নেয়নি। যত হিন্দু মুসলমান খেলা, মিডিয়াতে আপনারা দেখেছেন যে 2,500 যারা আর্ত মানুষ, অসুস্থ মানুষ, তাদের যেখানে সরকারের দায়িত্ব নেওয়া উচিত, সেই সরকারের মুখ্যমন্ত্রী তিনি নানান রকম ফেস্টিভ্যালে যোগ দিচ্ছেন। আর আমরা দেখেছি হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে চায়, তাই আমরা দেখলাম যে মসজিদের ইমাম সাহেব মসজিদ খুলে দিলেন, 2,500 আর্ত আহত হিন্দু মানুষজনকে তারা মসজিদের ভেতর আশ্রয় দিলেন, তাদের খাওয়ার বন্দোবস্ত করলেন, তাদের চিকিৎসার বন্দোবস্ত করলেন। আপনারা কি মিডিয়াতে পেয়েছেন যে কোন বিজেপি নেতা এই ধরনের কাজ করেছে, আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছে? দাঁড়ায় নেই। 144 বছর, আপনারা অনেকেই হয়তো জানেন না, তাই আমি বলছি, আমার হিন্দু মা বাবারা জানেন 144 বছর অন্তর অন্তর কুম্ভের মানে অমৃত কুম্ভ হয়। 144 বছর পরে তাদের বিশ্বাস অনুসারে অমৃত স্নান করা যায়। আর তাই এই বছরটা ছিল, তার আগে 144 বছর আগে আমাদের বর্তমান সমাজে যে হিন্দু ভাই মায়েরা আছে, তাদের কারো দাদু, কারো পরদাদুরা সেই সুযোগ পেয়েছিল। তাই এবার কোটি কোটি হিন্দু সারা বিশ্ব থেকে কুম্ভে জড়ো হয়েছিল স্নান করার জন্য। তাহলে কি ধরনের বন্দোবস্ত হওয়া উচিত ছিল? শুভেন্দু বাবু বলবেন না বনগাঁর মানুষকে সীমান্তে উত্তেজনা ছড়াবেন? শুধু সীমান্তে উত্তেজনা ছড়ানো শুভেন্দু বাবুদের কাজ। সীমান্তের মানুষজনকে এসে জবাবদিহি করে যাও, বনগাঁর হিন্দু মা বোনেদের কাছে এসে জবাবদিহি করে যাও যে কুম্ভে হাজার হাজার মা বোন মরলো কেন, আইএসএফ তার জবাব চাই। আর সেই সঙ্গে সঙ্গে আসুন এই বনগাঁর মাঠ থেকে, এই বনগাঁর এই মাঠ, এটা হচ্ছে নীল দর্পণের মাঠ, বিপ্লবের মাঠ। এই মাঠ থেকে আসুন আমরা একসঙ্গে আওয়াজ তুলি। যে কেউ আওয়াজ তোলেনি, কোন রাজনৈতিক দল আওয়াজ তুলেনি, একমাত্র নওশাদ সিদ্দিকী বলেছেন ওই কুম্ভের দুর্ঘটনার হাজার হাজার মা বোনের মৃত্যুর দায় নিয়ে, ওটা তো মৃত্যু নয়, আসলে খুন করে দেওয়া হলো, রাষ্ট্রীয় খুন। সুতরাং দায়িত্ব নিয়ে যোগীকে পদত্যাগ করতে হবে। আসুন আমরাও সবাই স্লোগান দিই একসঙ্গে যে কুম্ভের মা বোনেদের, কুম্ভের বাপ ভাইদের মৃত্যুর দায় নিয়ে অবিলম্বে যোগী তোমায় পদত্যাগ করতে হবে, অবিলম্বে যোগী তোমায় পদত্যাগ করতে হবে। আমরা যোগীর পদত্যাগ দাবি করছি। এ বাংলাতে খেলা জমিয়ে দিয়ে, এ বাংলাতে মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় আসতে হবে শুভেন্দু বাবুদের। আর শুভেন্দু বাবুদের জন্য আমার যা মনে হচ্ছে, রাস্তা ক্লিয়ার করছেন মমতা ব্যানার্জি, রাস্তা তৈরি করে দিচ্ছেন মমতা ব্যানার্জি। আমি জানি না রানাঘাটে সেদিন কি ঘটেছিল, কতটা ঘটনা ঘটেছিল, কতটা ঘটেনি জানি না, কিন্তু এই পশ্চিম বাংলার বুকে একাধিক জায়গায় মব লিঞ্চিং হয়। পশ্চিম বাংলায় দাঁড়িয়ে রাখার কারণে, মাথায় টুপি দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার কারণে পশ্চিম বাংলায় ঘটনা ঘটে, তাকে লিঞ্চিং এর শিকার হতে হয়। পাক সার্কাসে দেখেছি আমরা, রানাঘাটে কয়েকদিন আগের একটা ঘটনা ঘটেছে। কিন্তু কেন ঘটবে আমার প্রশ্ন, তার রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, সে যাই করুক না, সে রাজনীতিও করে না, যাই করুক না কেন, কেন তার যে স্বাধিকার, সেই স্বাধিকারে হস্তক্ষেপ করা হবে, এটা আমরা জানতে চাই। আমি আমার কথাকে বাড়াবো না, ভাইজান বসে আছেন। ইতিমধ্যে আমাদের প্রদীপ সরকার বাবু বক্তব্য রেখেছেন, উনি আমাদের বিভিন্ন মঞ্চ আমাদের সঙ্গে শেয়ার করেন। পশ্চিমবঙ্গ যুক্তিবাদী সমিতির
রাজ্য সাধারণ সম্পাদক প্রদীপ সরকার, তিনি বক্তব্য রেখেছেন আমাদের এই বনগাঁ লোকসভার যে সাংগঠনিক প্রস্তুতি কমিটি, সেই প্রস্তুতি কমিটির যিনি দায়িত্বে আছেন মহিবুল মণ্ডল, তিনি বক্তব্য রেখেছেন বিশিষ্ট সমাজসেবী এই বনগাঁর মানুষ, বিশিষ্ট সমাজসেবী সাধন ঘোষ বক্তব্য রেখেছেন। আরও অনেকেই আমাদের মধ্যে রয়েছেন, এই এলাকার পরিচিত মানুষ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রানা মুখার্জি, সমাজসেবী রানা মুখার্জি, তাদের সহযোগিতা ছাড়া আজকের কর্মসূচি আমরা হয়তো পালন করতে পারতাম না। সাইফুল, এই বনগাঁর আরও একজন দায়িত্বশীল মানুষ সাইফুল রয়েছে, এরা সকলে মিলে, আর আমাদের এই লোকসভা যে প্রস্তুতি কমিটি, সেই কমিটির সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে